আজকে টিচার্স ডে আমি পড়াতে এসেছি, কিন্তু আমি একদম ভাবিনি যে এরা আমাকে এইভাবে সারপ্রাইজ করবে। আমি নর্মালি ভেবেছিলাম আমি হয়তো চকলেট পাবো কি গিফট পাবো, বড়জোর পেন পাবো, কিন্তু এরা ঈশানী, দিয়া, এরা এত সুন্দর সারপ্রাইজ দিয়েছে আমাকে, আমি বলে বোঝাতে পারবো না। মানে আমি সারা জীবন মনে রেখে দেবো যে আমি এদেরকে পড়াতাম। মানে এরা এত কিছু করেছে আমার জন্য, আমি সব কটা দিয়ে দেবো। কী কী করেছে, কে কী নাচ করেছে, গান করেছে। আর এই হচ্ছে বৌদি, যার বাড়িতে এত কিছু হয়েছে। বৌদি খুব সাপোর্ট করেছে, একদম সব কিছু দেখে শুনে নিয়ে একদম কে কী গান করবে, রিহার্সাল। ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শিক্ষক দিবস উপলক্ষে আমাদের প্রিয় মিষ্টি দিদির জন্য একটি ছোট্ট একটা আয়োজন করা হয়েছে। আর সেই অনুষ্ঠানের প্রথম গান করে শোনাবে প্রিয়ন্তী শিকদার। চলে এসো। নমস্কার নমস্কার, আমি একটি গান করতে চলেছি। ওরে গৃহবাসী, ওরে গৃহবাসী, খোলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল, ওরে গৃহবাসী। রাঙা হাসি রাশি রাশি অসুখে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে, নবীন পাতায় লাগে রাঙা নীল, দ্বার খোল দ্বার খোল, ওরে গৃহবাসী। বেণুবন মর্মরে দক্ষিণ বাতাসে, প্রজাপতি দলে ঘাসে ঘাসে, মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা, মাধবী বিতানে বায়ু গন্ধে বিভোর, দ্বার খোল দ্বার খোল, ওরে গৃহবাসী। নমস্কার। শিক্ষক দিবসে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে এবার আবৃত্তি করে শোনাবে সায়ন্তিকা পাল। চলে এসো। নমস্কার, আমার নাম সায়ন্তিকা পাল। আমি আপনাদের একটি আবৃত্তি করে শোনাবো। মডার্ন, কবি দীপক কুমার পাঠক। আমি মডার্ন, আমি মোবাইল ইন্টারনেট যুগের মানুষ। এটা বুঝতেই চান না আমার বাবা মা। সবসময় বলে বই পড়তে, এ বই সে বই, এ পাতা সে পাতা, উল্টে যাও আর উল্টেই যাও। এসব ভালো লাগে না আমার। তার চেয়ে গুগল সার্চ করো, এক মোবাইলেই সব ঢোকানো আছে। মা বাবা এটা বুঝতেই পারেন না। তারা আবার বলে মাঠে খেলাধুলো করতে। মাঠে গেলে পড়ে যাওয়ার ভয়, গায়ে ধুলো কাদা রাখতে পারে। তার চেয়ে অনলাইনে গেম খেলাই ভালো। আমি সেটাই খেলতে চাই। আমি যুগোপযোগী হতে চাই। ডিজিটাল যুগের সাথে সাথে নিজেরাও জীবনযাপনের উন্নতি চাই। নমস্কার। খুব সুন্দর একটি গান শোনাবে আমাদের প্রিয়ন্তী। এবার আমাদের মিষ্টি ঈশানী দাস আসছে একটি সুন্দর কবিতা শোনাতে। চলে এসো ঈশানী। নমস্কার, আমি আজকে একটি আবৃত্তি পরিবেশন করব। তার নাম গঙ্গাগড়ের রাজা, লিখেছেন সুকুমার রাজা। কেউ কি জানে সদাই কেন গঙ্গাগড়ের রাজা ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আমসত্ত্ব ভাজা? রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা? পাউরুটিতে পেরেক ঠোকে কেন রানীর দাদা? কেন সেথায় সর্দি হলে ডিগবাজি খায় লোকে? জোছনা রাতে সবাই কেন আলতা মাখিয়ে চোখে? ওস্তাদেরা লেকুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে? ডাকের পরে পণ্ডিতেরা ডাকের টিকিট মারে। রাতের কেন ট্যাকুরিটা ডুবিয়ে রাখি ঘিয়ে? কেন রাজার বিছনা পাতে শিরিষ কাগজ দিয়ে? সবাই কেন চেঁচাই রাজা হুক্কা হুয়া বলে? মন্ত্রী কেন কলসি বাজায় বসে রাজার ফুলে? সিংহাসনের ঝোলায় কেন ভাঙা বোতল শিশি? কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি? রাজার ফুলো নাচে কেমন নুপুর মালা পরে? এমন এমন কেন ঘুরছে তা কেউ বলতে পারো হয়? আমাদের পরবর্তী নৃত্যশিল্পী ঈশানী দাস। ঈশানী চলে এসো। নীলরঞ্জন ঘন পঞ্চ ছায়ায়
সমৃত গম্বা, হে গম্ভীর হে গম্ভীর, নীলবঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত গম্বা, হে গম্ভীর হে গম্ভীর, বনলক্ষ্মীর